ঢাকার উত্তরায় যে মাইলস্টোন বিদ্যালয়ে বিমান বিধ্বস্ত যে ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু মেহেরপুরের গাংনী উপজেলার বাউট গ্রামের আহ, রজনী ইসলাম। তিনিও কিন্তু তার ৩ ছেলেই কিন্তু এই মাইলস্টোন কলেজে লেখাপড়া করতেন। তার ছেলে রুবায়েত, রোহান এবং ঝুমঝুম ইসলাম। ঝুমঝুম ইসলামও কিন্তু সেই বিদ্যালয়ে ছিলেন। তাকে নিয়ে আনতেই যেয়ে কিন্তু তিনি এই দুর্ঘটনার কবলে পড়েন। তো গতকালকে ভোরে তার লাশ মেহেরপুরের গাংনীতে তার পিতার বাড়িতে আসে কিছু সময়ের জন্য। সেখান থেকে কিন্তু আবার কুষ্টিয়াতে তার শ্বশুর বাড়িতে যেয়ে সকাল ৯টার সময় দাফন করা হয়। এই নিয়ে কিন্তু মেহেরপুরের মানুষের মধ্যে যে আহ, শোক, সেই শোক কিন্তু এখনো কিন্তু কাটিয়ে উঠতে পারছে না। আমরা যদি পরিবারের কাছে দেখাই কিন্তু সেখানে কিন্তু একটি শুনশান নীরবতা আমরা দেখতে পাচ্ছি। পরিবারের মধ্যে তাদেরকে সান্ত্বনা দেওয়ার যে ভাষা, সেই ভাষা কিন্তু মানুষের মধ্যে নেই। হঠাৎ যে রজনী ইসলামের যে চলে যাওয়াটা, তার শিশু কন্যা ঝুমঝুমকে নিয়ে আসার যে আনন্দ, সেই আনন্দ যে এই বিষাদে পরিণত হবে এটাও কিন্তু অনেকের অজানা, এবং এই কারণে কিন্তু হঠাৎ চলে যাওয়া মানতে পারছেন না। তো আমরা তার রজনী ইসলামের যে বেড়ে ওঠা যে বাড়ি, তার পিত্রালয়, সেখান থেকে কিন্তু বিয়ের পরে কিন্তু প্রায় ২৮ বছর ঢাকাতে বসবাস করতেন। ২৮ বছর বসবাসের সুবাদে কিন্তু তার ৩ ছেলে মেয়েকে মাইলস্টোন কলেজে লেখাপড়া করতেন। আপনার মেয়ের সাথে আহ, আহ, সর্বশেষ শেষ কথাটুকু কবে হয়েছিল এবং কি কথা হয়েছিল? বাসায় খুব বেশি দূর নাই, এয়ারপোর্ট এবং তার বাসা আছে মাঝামাঝি। ওই মাইলস্টোন কলেজে আমার মেয়ে রজনী ইসলামের 2টা ছেলে মেয়ে লেখাপড়া করতো। প্রতিদিনই সকাল 8টায় ওই 2টা ছেলে মেয়ে ড্রাইভার সহ রেখে আসতো এবং ঠিক 1টা 1:30টার মধ্যে আবার নিয়ে বাসায় আসতো। সেইভাবেই ওই দিন যেদিন দুর্ঘটনায় কবলায় পড়ে, ঘটনার আগে ঠিক 10-12 দিন আগে আমার মেয়ের বাসায় গেছি, কিন্তু মেয়েটা হঠাৎ যেন কিসের পরিবর্তন, এর আগে কোনদিন আমি দেখিনি। আমি আমার আমার ওয়াইফ বাসায় আসলাম, দুইজনের গলাতে চরম কান্নাকাটি করছে। আমার মেয়ে যে কি মনে হয়েছিল জানি। আমার মেয়ে এই সখী জীবনটা একদম শেষ হয়ে গেল। যে শব্দ শোনার পর হয়তো ভিতরে চলে গেছে, আর আমার ওই নাতনি জমজম বাইরে চলে আসে, তার জীবন রক্ষা হয়েছে, কিন্তু আমার মেয়ে চিরদিনের জন্য হারিয়ে গেল। কেউই মেনে নিতে পারছি না। আমরা কাতর, এবং আমরা পরিবারকে কি সান্ত্বনা দেব সেই ভাষা আমাদের ভিতরে নাই। আহ যেমনটি শুনছিলেন যে রজনীর যে বেড়ে ওঠা সেই এলাকার মানুষ কিন্তু রজনীর জন্য আসলে অনেক শোকাহত। তাদের পরিবার এবং এই গ্রাম সহ প্রায় মেহেরপুরের সব মানুষই কিন্তু এই রজনীর যাওয়াটাকে কিন্তু অনেকে মানতে পারছেন না। তো আমার কাছে এই ছিল মেহেরপুর থেকে রজনী ইসলামের পরিবারের সর্বশেষ তথ্য।